রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উহুদের ময়দানে আমার নবী যখন মার খায়, নবীজি হাত দুইটা চেহারার মধ্যে দিচ্ছে, হাত দুইটা সামনেই না দেখেন, নবীজির হাত দুটো রক্তে লাল হয়ে গেছে। আমার নবী আফসোস করে বলে, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ, ওই জাতি কেমনে সফল কাম হবে যেই জাতি তার নবীকে রক্তাক্ত করে, সেই জাতি কেমনে সফল কাম হবে? আল্লাহ ডাক দিছেন, নবীজি যখন এভাবে করে বদদুয়া জীবনে কোনোদিন দেন নাই। ওই তায়েফে রহমাতুল লিল আলামিন গিয়েছেন, আধা কিলোমিটার পর্যন্ত আমার নবীর মারছে, আধা কিলোমিটার নবীজি দৌড়াইছেন, আর এই বদমাশগুলো পাথর মেরেছে পেছন দিক থেকে। আমার নবী তারপরেও বদদুয়া দেন নাই। রহমাতুল লিল আলামিন নিজের জামা দিয়ে রক্তগুলো বারবার করে মুছতেছে, জমিনের মধ্যে পড়তে দেয় না আমার নবী। আল্লাহু আকবার। জমিনে রক্ত পড়তে দেয় না আমার নবী। রহমতের নবী রক্ত জমিনের মধ্যে পড়তে দেয় না। জিবরিল কয়, পয়গম্বর এভাবে করে করে কেন মুছলেন, কেন রক্ত জমিনের মধ্যে পড়তে দিলেন না? রহমাতুল লিল আলামিন কয়, নবীর রক্ত জমিনে পড়লে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তো তায়েফের জমিনে কোনোদিন ফসল হবে না। আমি এই জন্য আমার রক্ত জমিনে পড়তে দেয়নি, কারণ আমি নবীর রক্ত ঝরাইছেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বেজার হয়ে গেলে আমি নবীর রক্ত যেই জমিনে পড়বে, রক্তের মধ্যে ওইখানে কোনোদিন ফসল হবে না, তায়েফবাসী না খায় মরবে। আমি নবী চাই আমার রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, জন্য পুইসা পুইসা বারবার ভাঁজ করে রাখছেন, রক্ত বুঝা ভাঁজ করে রাখছেন। চিনো আমার নবীরে, চিনো, এই রহমতের নবীরে চিনো। এই নবী মার খেয়েছেন, বদদুয়া দেন নাই। আজকে নবীজি বদদুয়া দিয়ে বলছে, ওই জাতি কেমনে সফল কাম হবে যে জাতি নবীকে রক্তাক্ত করে। আমার আল্লাহ ডাক দিলেন, বন্ধু রাগ করছেন, ঠিক কষ্ট পাইতেছে, আপনারা ছোটবেলা থেকে এতিম বানায় ফেলছি, বাবা নিয়ে নিছি, মা নিয়ে নিছি, দাদাও নিয়ে নিছি, সব নিয়ে নিছি, আপনি খারাপ লাগতেছে আপনার। নবীজি রহমাতুল লিল আলামিন কহেন, না গো আল্লাহ, খাইতে তো ভালোই লাগে যদি আপনি মার খাওয়া। আল্লাহ কয়, পয়গম্বর উহুদের ময়দানে আপনার রক্ত কেন ঝরাইছি জানেন? যেই জমিনে নবীর পবিত্র রক্ত ঝরে, ওই জমিন আল্লাহ তাআলা ইসলামের জন্য আবাদ করে দেয়। আমি আপনার রক্ত উহুদের ময়দানে ঝরায় দিলাম, কারণ উহুদের ময়দানটা আমি আল্লাহ ইসলামের জন্য রেজিস্ট্রি করে নিলাম। তুমি যেই নেতাটারে মানছো নেতা, খুঁজে দেখো ওই নেতার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, সুন্নতি লিবাস নাই, হারাম খায়, দিনের রাস্তায় চলে না, দাঁড়ায় পেশাব করে, বাবা মায়ের অবাধ্য সন্তান, দেশদ্রোহী, ইসলাম দ্রোহী, মানবতা দ্রোহী, কোরআন বিরোধী। আই জোরে বলে না কেন? কিন্তু আলেম তোমাকে নিয়ে জান্নাতে যাইতে চায়, তোমাকে নেশা থেকে ফিরাতে চায়, তোমাকে কোরআন তেলাওয়াত শোনাইতে চায়, তোমাকে মানুষের মতো মানুষ বানাতে চায়। সুতরাং বেঈমানদের সাথে নয়, আলেমদের সাথে থাকবা, ঠিক আছে তো? কারা কারা থাকবা হাতগুলো তোলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এত তাড়াতাড়ি হাত নামায় ফেললে হবে? হাত তুলতে হবে তো, সবাই হাত তুলতে হবে। ডানে বামে তাকায় থাকেন, হাত কে তুলে নাই, একটু মোহাব্বত দিয়ে হাত ধরে তুলে দেন। মাশাআল্লাহ, তুলছে না সবাই? মাশাআল্লাহ, নাড়া দেন, হাতগুলো নাড়া দেন, ভালো করে নাড়াচাড়া দেন। হ্যাঁ মাশাআল্লাহ, শক্তি আসছে তো। হাতগুলো মুঠ করেন, এমনি করে একটা ঝাঁকি দেন, ভালো করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড তৈরি হোক। ওই মুরব্বী বাজান আপনিও তুলেন, কষ্ট হইব আপনার, বুঝি, তুলেন। মাশাআল্লাহ, তুলেন, সবাই তুলেন। এই যে আরেক বাজান তুলে নাই, তুলেন। মাশাআল্লাহ, এই যে দেন, নাড়া দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন, জোরে নাড়াচাড়া দেন। এবার কণ্ঠের সকল আওয়াজ দিয়া, পুরো আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর দেব, ঠিক আছে? হাত সবাই তুলে নাই, এই তাকবীর হইব না, আর এই মাহফিল হইব না। দেন, হাত তুলেন না, সবাই তুলেন না। আর এত রিকোয়েস্ট করার পরে যদি হাত তুলেন না, তুলে বয়ে থাকে, দিলে হয়? তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেন। এবার স্লোগান দেব আমার নবীকে খুশি করার জন্য। এমনি ঠিক কয়, এই কোনা দিয়ে শুরু, ওই কোনায় যে শেষ হয় 3 মিনিট লাগে একসাথে, জোরে ঠিক না বেঠিক?
আমার নবীকে খুশি করার জন্য একটা স্লোগান দেব এবার। কোন নেতারে খুশি করার জন্য না, কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয়, আমার নবীকে খুশি করার জন্য। ঠিক আছে তো? সবাই রাজি? ভালো করে রাজি সবাই? নারে তাকবীর! হয় নাই? এই আওয়াজের চেয়ে বেশি আওয়াজ আমার নির্বাচনী হয়েছে, আরো জোরে লাগবে। নারে তাকবীর! দুই হাত না উঠাইলে আওয়াজ হয় না মিয়া। মুসলমান করে আওয়াজই বুঝে না এটি। হ্যাঁ, দেন হাত তুলেন, সব তুলেন, মুরব্বী বাজান আপনারাও তুলেন। আমি জোয়ান্নাডিরে ঠিক করতেছি, আপনারাও তুলেন, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর! আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারে তাকবীর! এই স্লোগান নিয়ে ময়দানে নামেন, বেঈমানরা পালানোর রাস্তা পাবে না। দেখেন না ফিলিস্তিনের দিকে তাকায়, দেখেন না ইসরায়েলি বাহিনীরা হামলা করতে 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 ওদের বাহিনী শেষ করে ফেলেছে। মুসলমান শুধুমাত্র একবার তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পাল্টা আঘাত করেছে। এই ইসরায়েলি গোষ্ঠীরা পালানোর রাস্তা খুঁজে পায় নাই, পালানোর রাস্তা খুঁজে পায় না। কারণ মুসলমানদের আওয়াজের সাথে, মুসলমানের শক্তির সাথে আরেকজনের শক্তি যোগ হয়। কার শক্তি? আল্লাহর নাম নিতে এত কষ্ট লাগে না? আল্লাহর নাম নিলে ভ্যাট দিতে হইব, ট্যাক্স দিতে হইব। আল্লাহর নাম এমনি করে জোরে আওয়াজ দিয়া। কার শক্তি আছে? মুসলমানের সাথে শক্তি আছে কার? হ্যাঁ, ভালো করে বুঝবেন। গ্রামের একজন লোক, ওনার সাথে যদি এমপি সাহেবের সংযোগ থাকে, কানেকশন থাকে, মাঝে মাঝে কথা হয় এমপি সাহেবের সাথে, তার পাওয়ারে দেখবেন এলাকায় টিকা যায় না, কথা যায় না। যদি এমপির সাথে যোগাযোগ না, মন্ত্রীর সাথে যোগাযোগ হয়, তাহলে তো মানে হেরে এলাকায় খুঁজেই পাওয়া যায় না। আর যদি মনে করেন প্রধানমন্ত্রী তারে ফোন দেয়, অথবা সে ফোন দিলে প্রধানমন্ত্রী রিসিভ করে, তাইলে তো তারে মানে এলাকার আকাশের চাঁদ মনে হয়। আমাদের সাথে এমপির সম্পর্ক নাই, মন্ত্রীদের সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক একজনের সাথে আছে। কার? আঙ্গুলটা উঁচা করে, ডান হাতের আঙ্গুলটা উঁচা করে। কার সাথে সম্পর্ক আছে? তো এই রবের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক থাকলে দুনিয়ার কারোর সাথে সম্পর্ক আর লাগে? দুনিয়ার সবার উপরে কার নাম? জোরে বলেন। সকল ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন। সকল ক্ষমতার মালিক কে? চাইলে আল্লাহ কাউকে ক্ষমতায় বসাইতে পারেন, কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারেন, আবার কাউকে ক্ষমতা দিতে পারেন, ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ফেলতে পারেন, ক্ষমতার চেয়ারে বসাইয়াও ইজ্জত বেইজ্জতি করতে পারেন, ক্ষমতার চেয়ারে না বসায়াও ইজ্জত দিতে পারেন, আবার ক্ষমতার চেয়ারে বসায়া জুতার বাড়িও খাওয়াইতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন না, আল্লাহর আছে না নাই? মাশাআল্লাহ আছে তো, মনোযোগ আছে তো। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ বলেন, আমি উম্মীদের মাঝে, মূর্খদের মাঝে, এদের মধ্য থেকে একজনকে নবী বানাইয়া তাদের মাঝে পাঠাইছি। আমাদেরকে আল্লাহ মূর্খ কইছেন। কি কইছেন? আমরা সব তাইলে মূর্খ, আমরা সব তাইলে এমনি করে কথা জোরে বলা যায় না, এমনি করে ধাক্কাইলে কি ওয়াজ হইব? আমরা সব কি বলেন? সবারটা বলেন, আমরা সব। আপনিও মূর্খ, আমিও মূর্খ। আল্লাহ বলছেন কেমনে মূর্খ? যাদের মধ্যে আসমানি জ্ঞান নাই, যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যাদের কাছে ওয়াহির জ্ঞান নাই, যাদের কাছে দ্বীনের জ্ঞান নাই,
সেই মানুষটা জাগতিক শিক্ষায় যত বড় শিক্ষিত হোক না কেন সে মূর্খ। ঠিক বিপরীত। এই পিছনের মাইকটার আওয়াজটা কমাও তো ভাই, বারবার ব্রেনে এসে লাগে। হ্যাঁ, ওইটা একটু কমায় এদিকের সাউন্ড বাড়াইতে হবে। আর ওইটা ইকো দিয়ে রাখছো, মাথায় এসে বাড়ি খায় পাবে। বিপরীত দিক হলো, আরে অবস্থা কি বুঝাইলাম এতক্ষণ, কি ওয়াজ করলাম, কি বুঝলেন আপনারা এতক্ষণ ওয়াজ শুনে? বিপরীত দিক, দুনিয়ার শিক্ষার কিচ্ছু নেই জনের মধ্যে। পৃথিবীর কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ে নাই। জাগতিক কোন শিক্ষাই তার শিক্ষক নয়। কিন্তু সেই মানুষটার মধ্যে আসমানি জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে, ওয়াহির জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে। আল্লাহ বলেন মানুষটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষিত। এর বাস্তব উদাহরণ আমার নবী। বাস্তব উদাহরণ কে বলেন না? আচ্ছা বলেন, আমার নবী পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েছেন? কোন বিদ্যালয়ে পড়েছেন? প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, পৃথিবীর কোথাও আমার নবী পড়েছেন? এই জোরে বলেন, পড়েছেন কোথাও? হ্যাঁ, দুনিয়াতে আমার নবীর কোনো উস্তাদও ছিল না। একমাত্র লেখাপড়া করেছেন কার কাছে? আমার নবী নিজেই বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। দুনিয়ার কোন মানুষের কাছে আমি নবী লেখাপড়া করি নাই। দুনিয়া আমি নবীর কোন উস্তাদ নাই, কারো কাছে লেখাপড়া করি নাই। যতটুকু লেখাপড়া করেছি আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, আমার মালিক। আমার শিক্ষা দেওয়ার কারণে দুনিয়ার সব থেকে উত্তম শিক্ষা আমি নবীর শিক্ষা। তাহলে দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার নবী লেখাপড়া করেন নাই। কিন্তু যদি আপনি পৃথিবীর সকল জ্ঞানী মানুষদের তালিকা করেন, সবার উপরে কার নামটা দিবেন বলেন তো? বুঝেই না কি লয় আওয়াজ, বলে আল্লাহর নাম দিব। এই ওয়াজ বুঝছেন? পৃথিবীর জ্ঞানী মানুষদের তালিকা করবেন, এখানে আল্লাহ আসবে কোত্থেকে? আল্লাহ তো খালেক। কার নাম দিবেন সবার উপরে? হ্যাঁ, নবীর নাম দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মুসলমানদের বাদ দেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিকদেরকেও যদি পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করতে দেন, দেখবেন সেখানে সবার উপরে আমার নবীর নাম এনে দেবে। কেন? নবী তো দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়েন নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন নাই, দুনিয়াতে শিক্ষকই নাই আমার নবীর। কিন্তু না, আমার নবীর শিক্ষক না থাকলেও ওই যে একজন শিক্ষক আছেন আমার আল্লাহ, পৃথিবীর সকল শিক্ষকের বড় শিক্ষক, সে আল্লাহর কাছ থেকে নবী ইলম শিখার কারণে পৃথিবীর সকল শিক্ষিত মানুষদের তালিকা করা হলে সবার উপরে, সবার প্রথম আমার নবীর নাম সংযোজন করা হবে। আমার নবী কয়, আমি রবের কাছ থেকে আদর্শ শিখেছি। আজ্জাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে আদর্শ শিখিয়েছেন। আমার আদর্শ পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আদর্শ। এজন্য বলি, আমার নবীকে আপনি কোন দিক থেকে তুলনা করবেন? বলেন, যেই দিক থেকে আমার নবীকে তুলনা করবেন, কসম আল্লাহ, সেই দিক থেকেই আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান ব্যক্তিত্ব। সন্তান হিসেবে তুলনা করবেন, নবীজি শ্রেষ্ঠ আদর্শবান সন্তান। বাবা হিসেবে তুলনা করবেন, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান বাবা। স্বামী হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান স্বামী। জামাই হিসেবে তুলনা করবেন, নবীজি শ্রেষ্ঠ আদর্শবান জামাই। শ্বশুর হিসেবে তুলনা করবেন, নবী আমার শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর। আমার নবীকে আপনি বন্ধু হিসেবে তুলনা করবেন, রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু। আমার নবীকে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তুলনা করবেন, আমার নবী শ্রেষ্ঠ আদর্শবান রাজনৈতিক ব্যক্তিত্ব। আমার নবীকে যদি আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে তুলনা করেন,
তবে রহমাতুল লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে জোরে বলেন। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, 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 वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट है वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफाना लक जिक्रका। अल्लाह अकबर चिल्ला। আরে কোন নবীর উম্মত তুমি জানো? কার উম্মত হয়েছে মুসলমান? কে আমাদের নবী? সম্মান কত আমাদের? মুসলমান, এমন নবীর উম্মত বানিয়েছেন আল্লাহ আপনাকে আমাকে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে গিয়ে দরখাস্ত করেছেন, আবেদন করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, আল্লাহ আমি নবী হতে চাই না, শেষ নবীর উম্মত হতে চাই। শুধু তাই না, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে কুরআনুল কারীমে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। মুসলমান, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম দিয়ে আলাদা করে ডাকেননি। নবীকে ডাকার প্রয়োজন তো আল্লাহ তাআলা নাম বাদ দিয়ে উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আল্লাহু আকবার, চিৎকার করে বলে মুসলমান। এই যুবক, কোন নবীর উম্মত হয়েছে বুঝো নাই তো? আজকে তোমার কলিজার মধ্যে নবীর মুহাব্বত ঢুকে নেই, তোমার কলিজায় ঢুকছে খেলোয়াড়ের মুহাব্বত। আস্তে কোন জ্ঞান, আস্তে কোন জ্ঞান। এই জোয়ানরা আস্তে কইস না। কার মুহাব্বত ঢুকছে কলিজা? খেলোয়াড়ের মুহাব্বত ঢুকেছে, নায়ক আর নায়িকার মুহাব্বত ঢুকছে। কার মুহাব্বত ঢুকছে? কলিজার মধ্যে নায়কের মুহাব্বত, নায়িকার মুহাব্বত, খেলোয়াড়ের মুহাব্বত, কলিজার মধ্যে দুনিয়াদারের মুহাব্বত ঢুকেছে। এজন্য ওর স্টাইলে চুল কাটো, ওই নায়কের স্টাইলে জামা পড়ো, খেলোয়াড়ের স্টাইলে পাঞ্জাবি পড়েছ। খেলোয়াড় যেই দেশের সেই দেশের পোশাক পরে পুরা ঘুরতেছ। নবীর মুহাব্বত কলিজায় ঢুকলে নবীর মতো মাথায় টুপি থাকতো, নবীর মতো সুন্নতি দাড়ি থাকতো, নবীর মতো সুন্নতি জুব্বা থাকতো, নবীর রাস্তায় চলতা, নামাজ ছাড়তে পারতা না, দ্বীনের রাস্তায় চলতা। নবীর দ্বীন জমিনে জিন্দা করার জন্য রক্তের প্রয়োজন হলে রক্ত দিতেও তৈয়ার থাকতা। মুসলমান, হাত তুলে বলো ঠিক কিনা? পারো নাই মুসলমান? কলিজার মধ্যে মুহাব্বত ঢুকায় রাখছো, দুনিয়ার মুহাব্বত ঢুকায় রাখছো। কেমনে বুঝাবো মুসলমান? মুহাব্বত ঢুকাইতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। কলিজায় মুহাব্বত ঢুকাইতে হবে কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহু আকবার। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफअना लक जिक्रका। जिस ज़ात का कुरआन, जिस
ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی ہے আল্লাহু আকবার কও এই নবীকে আল্লাহ পাঠাইছেন শিক্ষা দিয়েছেন কে আমার নবীকে আল্লাহ নিজে শিখাইয়া জমিনে পাঠাইলেন এবার আমার নবী বলেন বুইসতু এই যুবক সাবধান এবার আমার নবী বলছেন বুইসতু মুআল্লিমা আমাকে জমিনে পাঠানো হয়েছে উস্তাদ বানিয়ে জোরে বলেন আরো জোরে বলেন সবার জবান নড়ে না সবাই জবান খুলে সুবহানাল্লাহ কোন আমার নবীকে উস্তাদ বানিয়ে জমিনে পাঠানো হয়েছে উস্তাদ কে মূল উস্তাদ আল্লাহ কিন্তু দুনিয়ায় উস্তাদ কে আমার নবী নবীকে উস্তাদ বানানো হয়েছে আসমানের নিচে জমিনের উপরে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা নবীর জন্য মাদ্রাসা বানাই দিয়েছেন হ্যাঁ পুরো পৃথিবীর সকল জাতি আমার নবীর ছাত্র শুধু মুসলিমরা না আমার নবীর কাছ থেকে হিন্দু আদর্শ গ্রহণ করতে পারে সুবহানাল্লাহ কন্যাকে মুসলমানদের জন্য তো শ্রেষ্ঠ আইডল শ্রেষ্ঠ আইকন আমার নবী কেমন উস্তাদ বানাইছেন কেমন উস্তাদ ছিলেন আমার নবী যেই নবীর ছাত্র হওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট বুঝেননি কথা বুঝেননি হ্যাঁ ভালো করে বুঝেন নবী আমার উস্তাদ ছাত্রকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাত্রকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাত্রকে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছাত্রকে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যেমন উস্তাদ তেমন ছাত্র কেমন ছাত্র বানাইছেন জিবরিল আমিন একবার আসছেন নবীর সামনে খুব মনোযোগ দিয়ে শুনবেন জিবরিল আমিন আসছেন একবার নবীর সামনে রাহমাতুল লিল আলামিনের সামনে জিবরিল আমিন আসলে তো বেশিরভাগ সময় মানুষের সুরত ধরে আসতেন 23 বছরে জিবরিল আমিন নবীজির কাছে 24,000 বার আসছেন কি বুঝেন কেমন মোহাব্বত নবীর সাথে আমার জিবরিল আমিনের আম্মা জান আয়েশার সাথে কম্বলের নিচে এক বিছানায় শুয়ে আছেন এক কম্বলের নিচে দরজার কড়া নাড়লেন জিবরিল আলাইহিস সালাম একটু বের হন কথা আছে বুঝে না এরা বুঝেই না কি কইতেছি বুঝে না বুঝার লোক কম ওয়াজ সব ক্লাস করে কিন্তু শিক্ষক মজা পায় না ছাত্রের কারণে ক্লাস করে শিক্ষকরা মজা পায় আমি শিক্ষক দাবি করতেছি না নিজেরে আমরা ছাত্র ভাই আমি আপনাদের কাছে তাকরার করতেছি কারণ যা ওয়াজ করব সব জানা কোরআন কি নতুন ওই 1400 বছর আগে নাজিল হয়েছে এই পুরনো কোরআন কথা কয় না কিন্তু এই কোরআনটা পুরনো হলেও কোরআনের কালামগুলো এত আপডেট কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে এই কোরআনের আয়াত থেকে সবগুলোর সমাধান নেওয়া যাবে রাসূল আরবি জিবরিল আমিন আসছেন নবীজির কাছে নবীজি জিবরিল আমিনের দিকে তাকায় দেখলেন হযরত জিবরাইলের পরনের মধ্যে ছালার চটের জামা ছালার চট দিয়ে জামা বানায় হযরত জিবরিল আমিন উপস্থিত হয়েছেন মাথার মধ্যে একটা পাগড়ি এটাও ছালার চটের জিবরিল আমিন এসে কয় হুজুর আপনার আবু বকরের একটু ডাকান না সালাম দেন না আপনার আবু বকররে নবীজি খবর দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর মসজিদে নববীতে আসলে আপনারা মসজিদে নববীতে গেলে দেখবেন নবীজির বাড়ির মেহরাবে যদি আমার নবী বসতেন তো মেহরাবে বসলে বাম দিকে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদে গামামার পাশে এটা এখন মসজিদে আবু বকর বলে আর ডান সাইডে ছিল আমার নবীর ঘর তো নবীজির ঘর আর মিম্বার বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ এটাকে রিয়াজুল জান্নাহ বলে আর নবীজি মিম্বরে বসলে মুসল্লিদের দিকে ফিরে বাম দিকে ছিল কার বাড়ি তো রিয়াজুল জান্নাহর এই অংশে জিবরিল আমিন দাঁড়ায় রয়েছেন আবু বকর সিদ্দিকের খবর দেওয়া হয়েছে এই যারা গিয়েছেন মদিনায় তারা খুব বেশি মনোযোগ দিয়ে শুনবেন আবু বকর সিদ্দিক এসে নবীজির বাম পাশে দাঁড়াইছেন
নবীজি জিবরিল আমিনের দিকে একবার তাকান, আবু বকর সিদ্দিকের দিকে একবার তাকান, তাকিয়ে দেখেন জিবরিল আমিন যেই পোশাকে আবু বকর সিদ্দিক একই পোশাকে, সেম পোশাক। আবু বকর সিদ্দিকের পাগড়ির যেমন জিবরিল আমিনের পাগড়ি তেমন, আবু বকর সিদ্দিকের জামা যেমন জিবরিল আমিনের জামা যেমন। নবী বললেন, কার পোশাক কি পড়েছো বলো তো, কার পোশাক কি পড়েছ? জিবরিল, তুমি আবু বকরের পোশাক পরছো না আবু বকর তোমারটা পরছে? জিবরিল আমিনকে, হুজুর আমি একা কেন, আবু বকরের পোশাক ফেরেশতারা আসমানের সবাই পরছে। আমার নবী আবু বকর সিদ্দিকের এই দৃশ্য দেখে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, ছালার চট পড়ে আছে আবু বকর। কোন আবু বকর জানেন? যে আবু বকর মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বড় বড় ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে ব্যবসার পরামর্শ নিত, কারণ জানতো যে আবু বকর সিদ্দিক যদি পরামর্শ দেয় তাহলে আমরা লাভবান হব, তার টেকনিক ভালো, ব্যবসা। মক্কার মধ্যে সবচেয়ে দামি পোশাক পরত আবু বকর সিদ্দিক। আজকের সেই মানুষটা ইসলাম গ্রহণ করার কারণে ছালার চট পড়ে আছে। এই ভালো করে বুঝেন, নবীজি বিল্ডিং বানানোর প্রশিক্ষণ দেন নাই, রাস্তা তৈরি করার প্রশিক্ষণ দেন নাই, রাহমাতুল লিল আলামিন ধান তৈরি করার প্রশিক্ষণ দেন নাই, গম তৈরি করার প্রশিক্ষণ দেন নাই। আমার নবী মানুষ বানানোর প্রশিক্ষণ দিয়েছেন, মানুষ বানানোর প্রশিক্ষণ দিয়েছেন। কারণ একটা জাতিকে উন্নত করতে হলে রাস্তাঘাট যা প্রয়োজন, বিল্ডিং যা প্রয়োজন, তার চেয়ে হাজার গুণ কোটি গুণ বেশি প্রয়োজন মানুষ বানানো। বর্তমানে আমরা মানুষ নামের কিছু পশু আছি, বাংলাদেশে মানুষের সংখ্যা কম। এই জন্য বাংলাদেশ উন্নয়ন হয় না। উন্নয়ন হয় না কেন? মানুষ আছে সুরতে বুঝিনা মাকার দম তো নেই হয়। মানুষের সুরতে কতগুলা এই যে বানর বয়ে রয়েছে। আপনারা রাগ করেন না, আপনারা আলহামদুলিল্লাহ ভালো, না হইলে মাহফিলে আসতেন। আমাদের ভেতরটা এত খারাপ, আমাদের ভেতরটা পশুর চেয়েও খারাপ। মিথ্যা আমরা ছাড়তে পারি না, গুনাহ ছাড়তে পারি না, পর মহিলাকে দেখলে জিনার চিন্তা আসে। আয় কথা কন না কেন? সুদ ছাড়তে পারি নাই, ঘুষ ছাড়তে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, রাস্তার চুরি ছাড়তে পারি নাই। আমাদের মধ্যে পশুত্ব নয় এগুলো, এগুলো মানুষের গুণ নাকি? সরকারের সম্পদের আমানত করা, রক্ষা করা, এটা তো মুসলমানের দায়িত্ব। কথা কয় না? এটা মানুষের দায়িত্ব। সেই সরকারের সম্পদ যদি নিজের মনে করে পেটে ঢুকায় তাহলে এটা মানুষ নাকি? এখনকার মেম্বার চেয়ারম্যান করতো ব্যবসায়ী। আমি আমারটা কইতেছি, আপনারটা কই না, আমি আমারটা কইতেছি আর কি। আমি এলাকায় ভালো চেয়ারম্যান হইবার পারি না, মানুষে কয় হুজুরে তো বোকা চেয়ারম্যান। তা আমি যে গেলাম কিল্লেগা, হ্যাঁ তো খাইতে পারে না। বুঝেন নাই? আগের চেয়ে রাস্তাঘাট এখন বেশি করে দিতেছি। আগে রাস্তা হইতে যদি একটা, এখন করতেছি 6টা। ওই বাজেট, একই বাজেট দিয়ে। বলে হুজুর একই বাজেট দিয়ে 6টা কেমনি করেন? ফাঁকটা বলে যায়, আপনার ঘরে কয়ে যায় কামে লাগবো, কামে লাগবো। শুনে রাখেন, এখন সরকারি বাজেট যা হয়, কাজ হয় মাত্র 10%। আরেকটু ভালো হইলো 15, খুব বেশি ভালো হইলো 20%। কিন্তু আপনি যদি 100% নিশ্চিত করে কন্ট্রাক্টরকে তার লাভের টাকা দিয়ে সরকারের ভ্যাট ট্যাক্স টোটাল দেওয়ার পরেও চাইলে 60% কাজ করা সম্ভব। তাহলে 100 টাকায় বর্তমানে কাজ হয় 10 টাকার, কিন্তু একজন সৎ মানুষ থাকলে সেখানে কাজ হবে 60 টাকার। তাহলে যেই বাজেটে এখন একটা রাস্তা হচ্ছে, সেম বাজেটে ওরকম 6টা রাস্তা সম্ভব। বুঝে নাই? কেমনে বুঝছেন মিয়া? বড় সময় তো গিয়া হিজাগাই মারে না, খালি বুঝছে, হুদাগামি বুঝছে। অনেকে কয় হুজুর রাজনীতি করতেছেন না। মিয়া আনছেন রাজনীতির লোক, কিছু তো শোনাই লাগবে। এই জাতির হাজার উন্নত হয়েছে, এই জাতির রাস্তা তৈরি হয়েছে অনেক ভালো, এই জাতির বিল্ডিং তৈরি হয়েছে, এই জাতি কারেন্ট আবিষ্কার করে অনেক উন্নত হয়েছে, এই জাতি ইন্টারনেট তৈরি করেছে, এই জাতি টেলিভিশন মোবাইল তৈরি করেছে, এই জাতি ক্যামেরা, ইউটিউব, ফেসবুক তৈরি করেছে। কিন্তু এই জাতি এখনো মানুষ হতে পারে নাই।
জাতি এখন মানুষ হতে পারে নাই। মনে রাখবেন, যতদিন পর্যন্ত মানুষ হওয়া না যাবে, পৃথিবীর সব আপনার কাছে থাকলেও দেশ কোনোদিন উন্নয়ন হবে না। মানুষ যেদিন হব সেদিন দেশ উন্নয়ন হবে। আপনারা ঠিক অনেকে কন নাই, ঠিক না কইলেও এটাই ঠিক, বিশ্বাস না করলেও এটাই ঠিক কথা। বালিশের সাথে মাশা লাগায়া দেবে, তুই অন্য করে বসত কে, কষ্ট হইতেছে তো, এদিক গুর। আমার নবী রাহমাতুল্লিল আলামিন রাস্তার প্রশিক্ষণ দেন নাই, রাহমাতুল্লিল আলামিন বিল্ডিং এর প্রশিক্ষণ দেন নাই, মানুষ হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন, মানুষ হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন। বরঞ্চ বড় বড় ব্যবসায়ীরা রাহমাতুল্লিল আলামিনের হাতে হাত দিয়ে কালিমা পড়ার কারণে, আবু বকর সিদ্দিক বড় ব্যবসায়ী, নবীজির কাছে তাকায় কয়, হুজুর আপনি চাইলেই আমার দিতে ভালো লাগে। ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার প্রিয় জিনিসের মধ্যে একটা প্রিয় হলো আপনার জন্য খরচ করতে আমার কাছে ভালো লাগে। জোরে কন্যা, জোরে কন্যা, আপনার জন্য খরচ করতে আমার কাছে ভালো লাগে। এই জন্য আবু বকর দিতে 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 ফকির হয়ে গেছেন, এখন ছালার চট পরে হাজির। নবীজি কাঁদতেছেন আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া। এই মনে আছে তো, এই মুহূর্তে জিবরিল আমিন নবীজিকে প্রশ্ন করে, হুজুর আপনার আবু বকরকে একটু জিজ্ঞাসা করেন না, আবু বকরের যে এই পরিস্থিতি, কত বড় ব্যবসায়ী ছিল, মক্কার সবচেয়ে দামি কাপড় সে পরতো, কিন্তু আজকে আবু বকরের যে পরিস্থিতি এইটা, এই জন্য কি আবু বকর আল্লাহর প্রতি বেজার? কে জিজ্ঞেস করে? জিবরিল আমিন নবীজির কাছে বলতেছেন, হুজুর আপনি একটু আবু বকরকে প্রশ্ন করেন না, আবু বকরকে আল্লাহর প্রতি অসন্তুষ্ট, আল্লাহর প্রতি বেজার আবু বকরের যে পরিস্থিতি? নবী আমার জিজ্ঞাসা করে, আবু বকর বলো তো তোমার এই পরিস্থিতির জন্য তুমি কি বেজার? আবু বকর সিদ্দিক চোখের পানি বলেন ছেড়ে দিয়ে বলেন, হুজুর আমি আল্লাহর প্রতি খুশি না বেজার, সেটা দিয়ে হবেই বাকি। আমি তো আগেও খুশি ছিলাম, এখনো খুশি আছি। আল্লাহ আমাকে আরো ফকির বানাইলে তখনও খুশি, কিন্তু আমাকে বলেন না, জিবরিল যেন জিজ্ঞাসা করেন আল্লাহ আমার প্রতি খুশি কিনা। জিজ্ঞাসা করতে বলেন না আল্লাহ আমার প্রতি খুশি কিনা। এই মুহূর্তে জিবরিল আমিন কয়, আমি আল্লাহর সালাম নিয়ে আসছি আবু বকরের কাছে। আল্লাহ নিজে আবু বকরের সালাম দিয়েছেন। বুঝে নাই? কে সালাম দিয়েছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো কে? রব আল্লাহ জিবরিল আমিনকে সালাম দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম, জিবরিল আমিন বলেন, পয়গম্বর আপনার আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়ে পাঠাইছেন। আর একটা সংবাদ আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, আপনার আবু বকর যখন কিয়ামতের ময়দানে দাঁড়া হবে, আবু বকরকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিককে জান্নাতের দিকে ডাকা হবে। আবু বকর সিদ্দিককে বলা হবে, এই মুতমাইন্না ওয়ালা নফস, আবু বকর আমার দিকে আসো, রবের কাছে আসো। জিবরিল আমিন বলেন, পয়গম্বর যেদিন আমার আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, আল্লাহ তাআলা এখন থেকে রেডি করে রেখেছেন জান্নাতের গেটের মধ্যে লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে। আবু বকর সিদ্দিক জান্নাতের মধ্যে ঢুকতে থাকবেন, আর ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। লাগবে একটু সামনের দিকে আগাইলে নাকি ভালো হবে। পিছনে অনেক ভাইরা কষ্ট করতেছে, একটু সামনের। আরে ভাই মিথ্যা কথা কই নেই তো, মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা কম, আসলেই দাঁড়াই রয়েছে পিছনে লোক। আইন একটু সামনের দিকে, হালকা হালকা, উঠতে হবে না, একটু একটু করে সামনের দিকে আগান, হালকা হালকা করে সামনের দিকে আগান। মাশাআল্লাহ, খুব দ্রুত আগায় বসে পড়েন, আবার তাড়াতাড়ি খুব দ্রুত আগায় ফেলেন, দ্রুত আগায় ফেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগান আগান, দ্রুত আগান, দ্রুত আগান। হ্যাঁ, আপনি আগানোর কারণে আরেকজন ভাই যদি বসার সুযোগ পায়, তাহলে
এই 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 জোয়ান না ভাই, আবার উঠে ভিতরে এই ওই যে চেক শার্ট ভিতরে। হ্যাঁ রে ভাই, আমার চোখটা বড় খারাপ চোখ, তো ভিতরে ঢুক। আমি তোরে টার্গেট করে কথা বলি, তুই জানোস আমি এখন এই মুরব্বীদের ওয়াজ শোনাই না, ওনারা এমনি মৃত্যুর ভয় ঢুকে গেছে, নামাজ পড়ে, দিনের রাস্তায় চলে। কি বাজান মিথ্যা কথা কইছি? এই তখন মতো জুয়াইন নেডির ওয়াজ শোনা দরকার। অথচ মাহফিলগুলোতে গেলে দেখি মুরব্বীদের চেহারার মধ্যে আলোচনা শোনার এত মনোযোগ থাকে, আর জুয়াইন নেডি খালি মোড়ায়। এটি মোবাইল খুলবে, মোবাইল দেখবে, একটু পর পর ফেসবুকের মেসেঞ্জার চেক করবে, কথা হয় না। আবার কানের মধ্যে ফোন লাগায়, হাত তুলে, এই যে আমি এই জায়গায়, তুই কি নাই, যত আকাম সব চলে জুয়াইন। রাগ করিস না জুয়াইনেরা, আমিও তো তখন বসে কেবলমাত্র পার হইয়া আইতেছি আর কি, মুরব্বীর কাতারে আস্তে আস্তে পড়তেছি, দাড়ি চুলে একটু একটু পাকা শুরু হয়েছে। রাহমাতুল লিল আলামিন এমন ছাত্র বানিয়েছেন, যেই ছাত্র হওয়ার কারণে নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পান। সুবহানাল্লাহ, জোরে চিল্লায়া বলেন না। আবু বকর, বুঝা গেল এটার মাধ্যমে আবু বকর জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আস্তে করে দাও, জোরে বলেন। বলতে পারেন হুজুর তাইলে হযরত ওমর তো নবীর ছাত্র, ওমরের অবস্থা কি? কি হযরত ওমর নবীর ছাত্র না? হ্যাঁ। এবার আসেন, নবীজি মসজিদে নববীতে বসা, মেম্বরের মধ্যে বয়ান করতেছেন, নবীজি বয়ান করতেছেন। হঠাৎ করে বয়ানের মধ্যেই নবীজি বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন। বয়ানের মধ্যেই বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে ডান হাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ধরে দাঁড় করিয়েছেন নবীর পাশে, বাম হাতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দাঁড় করিয়েছেন। সাহাবা এই তিনজন দাঁড়ায় রয়েছে। মাঝখানে চুপ করে বয়া কথা শুনতেছে, মগার মতো কথা কন মিয়া। মাঝখানে এমনি করে, মাঝখানে নবী, ডান সাইডে কে? আবু বকর, বাম সাইডে নবীর আমর। আল্লাহু আকবার। নবীজি দাঁড় করায়া দুই হাতে দুইজনকে ধইরা সাহাবীদের প্রশ্ন করে, এই সাহাবীরা আমাদের কেমন লাগে বলো তো? আপনারা যেমন আল্লাহু আকবার কইছেন, সাহাবীরা এর চেয়ে আরো জোরে আল্লাহু আকবার বলছেন। সাহাবীরা জোরে আল্লাহু আকবার বলে একসাথে বলে উঠছেন, মা আহসানা হাদাল মনজার। ও কত বিউটিফুল দৃশ্য, কত সুন্দর দৃশ্য। মাঝখানে নবী, ডানে আবু বকর, বামে ওমর। নবী কয় কিয়ামতের ময়দানে এইভাবেই এক হাতে আবু বকরকে ধরে আর বাম হাতে ওমরকে ধরে আল্লাহর সামনে দাঁড়াবো। বুঝা গেল হযরত ওমরও জান্নাতি। হযরত ওমরও, হ্যাঁ, আল মারউ মা মান আহাব্বা, বুখারীর বর্ণনা, যার সাথে যার মোহাব্বত কিয়ামতের ময়দানে হাসরটাও তার সাথে হবে। কলিজার মধ্যে মোহাব্বতটা কার এটা বুঝতে হইব। ঘরের মধ্যে মদিনা টানায় রাখছেন, না মক্কার ছবি টানায় রাখছেন, না আপনার নেতার ছবি টানায় রাখছেন, এটা কলিজার ব্যাপার। তুমি বুঝেন নাই কথা? বুঝেন না মনে হয়, কথা বুঝার লোক নাই মনে হয়। হ্যাঁ, তাইলে এখানে আবু বকরও জান্নাতি, হযরত ওমর ইবনুল খাত্তাব। বলবেন তাইলে অন্যান্য সাহাবীরা। এবার আরেকটা হাদিস শুনেন, বলবো? এটা বুখারীর হাদিস। আরেক হাদিস হলো রাহমাতুল লিল আলামিন একবার মক্কা মদিনার এক বাগানে ঢুকছেন, খেজুর বাগানে ঢুকা খেজুর বাগানের একটা কুয়ার পাড়ে বসছেন। নবীজি বসছেন কিভাবে? কুয়ার পাড়ে বসা এই নিচের থেকে একটু কাপড় উঠাইছেন, পায়ের দিক থেকে কাপড় উঠায়া এই কি বলে টাকনু বলে, নিচের টাকনুটার একটু ভিজায়া পানির মধ্যে, নবীজি পানির মধ্যে ভিজায়া পাটা নাড়তেছেন আর বসে রয়েছেন। বুঝে নাই মনে হয়? এই মুহূর্তে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন। ঢুকে নবীকে সালাম দিয়েছেন, সালাম দিয়েছেন, পরে নবীজি সালামের উত্তর নিয়েছেন। আবু মুসা আশআরী কয়, আজকে নবীজির গেটের দারোয়ান হব। খেজুর বাগানের গেইটে বসে রয়েছে। আরব দেশে
কিছু কিছু খেজুর বাগান আছে পাবলিকের জন্য খোলা, ওটায় কোনো গেট টেট নেই, সব খাইতে পারে পাবলিক। আরেক কিছু গেট আছে, এটা দাঁড়ান আছে এবং সেখানে গেট করা আছে, ওখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না। তো এমন একটা গেটের মধ্যে বসে রয়েছেন হযরত আবু মুসা আশআরী, আজকে নবীর গেটের দারোয়ান হবে। বসে আছেন তো কিছুক্ষণের মধ্যে আবু বকর সিদ্দিক ঢুকছেন, গেটের কাছে এসে দাঁড়াইছেন, বলে দাঁড়ান, অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেব না, আমি দারোয়ান। যাও যাও তাইলে অনুমতি নিয়ে আসো। অনুমতি নিতে গেছেন নবীর কাছে। নবীজি বললেন যাও আবু বকরকে ভেতরে আসতে অনুমতি দাও, পাশাপাশি আবু বকরকে জান্নাতের শুভ সংবাদ দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসলেন, জান্নাতের সংবাদ তো পাইয়াই গেছেন। এসে আমার নবীর ডান পাশে নবীজি যেইভাবে একটু কাপড় উঠায়া পানির মধ্যে টাকনো ভিজায়া পা নাড়তেছেন, আবু বকর সিদ্দিকও অমনি করে নাড়তেছেন। সুবহানাল্লাহ কন্যা মিয়া, এগুলা জায়গায় সুবহানাল্লাহ কইবেন না, কি দেখে সুবহানাল্লাহ কইবেন না? পাগল, বুঝে না, সুবহানাল্লাহর জায়গা চিনে না, খালি হুদা কামে বাইরেছে। তো বাইরেছেন আবু বকর সিদ্দিক নবীর মতো করে। কিছুক্ষণ পরে হযরত আমর ইবনুল খাত্তাব ঢুকছেন। আবু মুসা আশআরী কয় দাঁড়ান, অনুমতি ছাড়া। নবীজিকে অনুমতি চাইতে গেছেন নবীর কাছে। নবীজি বললেন আসতে বলো, তাকে আসতে পারমিশন দাও, তাকেও জান্নাতের সুসংবাদ দাও। হযরত ওমর আয়েশা দেখেন ডান সাইডে ফিল আপ, বাম সাইড খালি। কয় না দেখছেন আপনার হুজুর লোকজন সুবহানাল্লাহ বুঝে না, এরা কি কইব। বাম সাইড খালি। হযরত ওমর ইবনুল খাত্তাব নবীজির বাম পাশে বসা পা নাড়তেছেন, ওই যে অমনে করে পা নাড়তেছেন। কিছুক্ষণ পরে হযরত ওসমান আসছে, তো আবার বাধা দিচ্ছে, দাঁড়ান অনুমতি লই। নবীজির কাছে গেছেন, নবী কয় ঠিক আছে ওসমানকেও আসতে বলো, তাকেও জান্নাতের সংবাদ দাও। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আয়েশা দেখছেন যে ডান সাইডে আবু বকর, বাম সাইডে হযরত ওমর, এই সাইড ফিল আপ, এখানে বসা যায় না। হযরত ওসমান গিয়া বরাবর সামনে বসছে, ওই পারে আর কি, একটা কুয়া থাকলে কুয়া ওই পারে। এই হাদিস দিয়ে প্রমাণ হয়ে গেল যে ইন্তেকালের পরে তিন বন্ধু এক জায়গায় শুইবেন। আজকে শুয়েও তো আছেন এক জায়গায়, কি শুয়ে আছেন কই? নবীজির রওজা যেখানে, নবীজির বাম পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, একটু পিছন দিকে। আবার আবু বকর সিদ্দিকের বাম পাশে হযরত ওমর সওয়া। প্রথমে ওখানে নবীজি ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু বেড়া দিয়া ওখানে থাকতেন। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। বাবা তো বাবাকে এখানে আগে কয়ে রাখছে, মা নবীর পাশে কিন্তু আমারে রাখিস। আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিকের মেয়ে না, তো মেয়ের কাছে আবদার করছে, মা আর কিচ্ছু চাই না তোর কাছে, তুই নবীর পাশে আমার জায়গা দিস। তো নবীর বাম পাশে জায়গা দিছেন, আরেকটু জায়গা রাখছেন। হযরত আম্মা জান আয়েশা মনে মনে ইচ্ছা ছিল এই জায়গাটায় আমি থাকবো, আমি শুইব। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর শাসন চালিয়ে শত্রুর আঘাতে যখন বিছানায় আছেন, কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করবেন, সেই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠাইছেন আম্মা জানের কাছে। কার কাছে পাঠাইছেন? আম্মা জান আয়েশার কাছে। কেন? আব্দুল্লাহ ইবনে ওমর আয়েশা বলতেছেন, আম্মা জান আমার আব্বা তো অনেক অসুস্থ, মনে হয় বেশিক্ষণ বাঁচবে না, তবে আপনার কাছে একটা পারমিশন নিতে পাঠাইছে, যদি আপনি অনুমতি দেন। আমার আব্বার মন চাইছিল যে 2 বন্ধুর পাশে আমার আব্বা যেন শুইবেন। কোন 2 বন্ধু? নবী আর আবু বকর। আম্মা জান বলতেছেন, আমার ইচ্ছা ছিল এখানে শোয়ার, আমার কবরটা এখানে হবে, এটা আমার আশা ছিল, তবে ওমর চাইছে, আমি নিষেধ করতে পারি না, যাও অনুমতি দিয়ে দিলাম। এখন যে কথাটা বলবো এটা মনোযোগ দিয়ে শুনবেন। অনুমতি দেওয়া হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এসে বলতেছেন, আব্বা অনুমতি হয়ে গেছে। হযরত ওমর কয়,
যদিও অনুমতি দিয়েছে, কিন্তু আরেকটা কাজ করবা, খুব মনোযোগ, আরেকটা কাজ করবা, আমি ইন্তেকালের পরে আবার গিয়ে আম্মাজানরে আরেকবার প্রশ্ন করবা। যদি পারমিশন দেয় তাইলে এখানে দাফন দিও, আর যদি পারমিশন আম্মাজান না দেয় তাহলে ওই জান্নাতুল বাকির মধ্যে নিয়ে আমার দাফন দিবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আব্বা অনুমতি তো দিয়ে ফেলছে, আবার কেন জিজ্ঞাসা করব? হযরত ওমর চোখের পানি ছেড়ে বলে, আরে বুঝো নাই, এখন তো আমি খলিফাতুল মুসলিমিন, এখন তো আমি রানিং আমিরুল মুমিনিন, এখন তো আমি রানিং 2.25 কোটি বর্গ মাইলের শাসক, এখন তো আমি রানিং গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। হতে পারে আম্মা জান এই কারণে লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়েছেন, কিন্তু ইন্তেকালের পরে আমি আমিরুল মুমিনিন থাকবো না, ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন থাকবো না, ইন্তেকালের পরে আমি বাদশাহ ওমর থাকবো না, ইন্তেকালের পরে আমার পরিচয় হবে নবীর গোলাম ওমর, ইন্তেকালের পরে পরিচয় হবে খাত্তাবের ছেলে ওমর। তখন আম্মা জান যদি অনুমতি দেয় তাইলে এখানে দাফন দিও, আর অনুমতি না দিলে জান্নাতুল বাকিতে গিয়ে দাফন দিও। ক্ষমতা পাইছেন না? ক্ষমতা পাইছেন, ক্ষমতা পাইলে খেলে লারা চারা দেন না, হুজুর করে বিরুদ্ধে, হুজুর করে উল্টা এলাম, মাইরালাম, কাটতে ফেলাম। এই কয়দিনের ক্ষমতা তোমার? বলো কয়দিনের ক্ষমতা তোমার? আমি তো আমার নিজের দিকে তাকায় দেখে 2.5 বছর শেষ হয়ে গেছে, আর 2.5 বছর থাকতে পারবো কিনা সন্দেহ আছে, জনগণ রাখবে কিনা সেটাও সন্দেহ আছে। এই জন্য ক্ষমতার মসনদে বসলে ওলামায়ে কেরামদের বিরোধিতা না, বরং ওলামায়ে কেরামদের কদর করার চেষ্টা করবেন, কপাল খুলে যাবে। আর যদি ওলামায়ে কেরামদের প্রতি জুলুম করেন, কসম করে বলি ওই ক্ষমতার চাপ থেকে জোতার বাড়ি খেয়ে নামতে সময় লাগবে না। আমাদের সাথে কইলাম না আগেই, সম্পর্ক দুনিয়ার কারোর সাথে নাই। কার লগে লাইন আমাদের? এই সংযোগ কার সাথে? কোন জোরে কথা কই বুঝেন না তো? না, আমাদের জোর কোন জায়গায়? ছাগল নাচে খুঁটির জোরে, আমাদের খুঁটিটা কোন জায়গায় বুঝেন নাই? তাহলে কয়জন জান্নাতি হয়ে গেল? সংবাদ কিন্তু পেয়ে গেছে। এখন অন্যান্য সাহাবীরা যদি কয় তাহলে আমরাও তো আপনার ছাত্র, আমরা দোষ করলাম কি? নবীজি এইভাবে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে দিচ্ছেন? 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন। এখন বলবেন হুজুর তাহলে অন্যান্য সাহাবীরা কি দোষ করছে? হ্যাঁ না, কোনো দোষ করে নাই, একটু অপেক্ষা করেন না, একটু অপেক্ষা করেন না। বদরের যুদ্ধ চলে আসে। কি যুদ্ধ? বলেন না, বলেন না, কি যুদ্ধ চলে আসছে? বদরের যুদ্ধ চলে আসলো। বদরের যুদ্ধে অবস্থা কেমন? বদরের যুদ্ধের অবস্থা হলো, বদরের যুদ্ধে মাত্র 8টা তরবারি। মনোযোগ আছে তো? বদরের যুদ্ধে কয়টা তরবারি? মাত্র 8টা তরবারি। বদরের যুদ্ধে মাত্র 2টা ঘোড়া, সাহাবী মাত্র 313 জন। এর মধ্যে আবার 4-5 জন ওই খাদেমের দায়িত্বে, সবাই ময়দানেও আসে নাই, কিন্তু তারা যদিও যোদ্ধা ছিলেন এই জন্য 313 জনই ধরা হয়। ওদিকে কাফিররা হাজার, মানে 3 ভাগ, 3 গুণ, 3-এর চেয়ে কম সাহাবাই মুসলমান মাত্র ওখানে উপস্থিত। এর মধ্যে পরিস্থিতি এমন, কাফিররা যেই জায়গায় বসছে সেই জায়গাটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা, শক্ত মাটি, আঠালে মাটি। সাহাবাই কেরাম যেখানে অবস্থান করলেন সেটা ধুলা বালু, মানে কি বলে বালু, বারবার করে উঠতেছে, হাঁটা যায় না, পা গেড়ে যায়। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত হয়ে গেল, সাহাবায়ে কেরাম পেরেশান। রসুল আরবি কয়, আমার একটা কাজ করো না, তোমরা একটু লতা পাতা দিয়ে আমার একটা ঘর বানায় দাও না, বদরের প্রান্ত একটা ঘর বানায় দাও। নবীজি একটা ঘর বানাইলেন। এই ঘরটাকে আরবিতে বলে জারাস। এখনো মসজিদে আনা আরিশ, মসজিদে এখনো বদরে মসজিদে আরিশ আছে, মসজিদে আরিশ রয়েছে। আয় নবী ওখানে হাত তুলেছেন। বুখারীর বর্ণনা, নবীকে আল্লাহ তুমি যদি চাও আজকের পর থেকে আর কেউ গোলামি করবে না, তাইলে আজকে বদরে মুসলমানদের পরাজয় দিয়ে দাও। আজকের থেকে কিন্তু তোমার কদমে সাজদা দেওয়ার কেউ থাকবে না। তুমি যদি চাও তাইলে এই মুসলমান এই কটারে মেরা ফালাও। আমি বড় মেহনত করে 313 জন তৈরি করেছি, তবে তুমি যদি চাও তাইলে তুমি আজকে মুসলমানদেরকে বিজয় দিয়ে দাও। এই হাত তুলছেন আমার নবী, কি বুঝেন আপনি? সাধারণ মানুষ হাত তুলতেই তো আল্লাহ তাআলা কয়, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম।
وإذا سألك عبادي عني فإني قريب সাধারণ মানুষের ব্যাপারে রব্বি কারীমের ঘোষণা এই গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো আমি আল্লাহর কাছে হাত তুলো ক্ষমা চাও আমি আল্লাহ হাত তুললে কবুল করব চাইলেই কবুল করে নেব সাধারণ মানুষের ব্যাপারে যদি রব্বে কারীমের এমন ঘোষণা হয় সেখানে রহমাতুল লিল আলামিন আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হাত তুলেছেন এ হাত আমার আল্লাহ ফিরায় দিবেন না কবুল করবে নবী আমার হাত তুলেছেন আল্লাহ কাফির দিকে তাকায় দেখি এরা হাজার মুসলমানরা মাত্র 313 জন 8টা ঘোড়া 8টা তরবারি 2টা মাত্র ঘোড়া কেমনে যুদ্ধ করবে আল্লাহ তাআলা নবীজি দোয়া করার কারণে হঠাৎ করে বদরের প্রান্তরে রাত্রিবেলায় বৃষ্টি দিয়ে দিলেন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে দেখা গেল বালু যেখানে উঠতেছিল বৃষ্টি হলে কি হয় বালুটা শক্ত হয়ে যায় বুঝেন এই কথা বুঝেন এবার বালু আর উড়ে না শক্ত হয়ে গেল সাহাবায়ে কেরাম আবার সুন্দর করে হাঁটতে পারে আর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ওই উঁচু জায়গায় যেখানে কাফেররা দাঁড়িয়ে ছিল ওই জায়গাটা আঠালে হওয়ার কারণে আরো বেশি পিছলা হয়ে গেছে ওরা খালি পড়ে যায় মুসলমানরা এবার বীরের বেশে হাঁটে সুবহানাল্লাহ কন্যা মিয়া সকালবেলা নাস্তা খায়া সুবহানাল্লাহ কইবেন না কইরা সকালবেলা যুদ্ধ শুরু হবে নবী দোয়া করে রাত্রিবেলায় দোয়া করে আল্লাহ নবীরে ডাকা কয় বন্ধু চিন্তা করো কে আমি আছি না ওরা 1000 তাহলে আমি 1000 আমার স্পেশাল ফোর্স পাঠায় দিই ফেরেশতা পাঠায় দিই যে বলে মালায়েকা এখনো আছে বদরে ফেরেশতা পাঠায় দিই 1000 নবী কাঁদতেছেন আর কয় আল্লাহ আপনার কাছে কি ফেরেশতা কম আছে দিবেনি যদি তাইলে 1000 কেন বাড়ায়া দেন না আল্লাহ কা জান বন্ধু আপনারে 3000 দিয়ে দিলাম 3000 নবীজির এক বলার সাথে সাথে কত হইছে নবী কয় খুশি আছি খুশি না হয়ে যাম কো চলতেছে তো প্রেমের খেলা খুশি আছি যদি বাড়ানো যাইতো আল্লাহ কয় ঠিক আছে 5000 করে দিলাম এমনি করে সুবহানাল্লাহ কোন কারণ আপনারা খান নাই রাত্রিবেলা এই চিল্লায় জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না সাহাবায়ে কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সকালবেলা নবীজির চেহারার দিকে তাকিয়ে সাহাবায়ে কেরাম দেখেন নবীজি রহমতের নবী নবী কখনো রাগ হতেন না কিন্তু সকালবেলা নবীজি রাগ হয়ে গিয়েছেন কাফিরদেরকে আক্রমণ করবেন আমার নবী এবার আমার নবীর কাছে মুজাহিদের মতো লাগতেছে নবীজির চেহারা লাল হয়ে গিয়েছে সাহাবায়ে কেরাম বলেন হুজুর যুদ্ধ করব কি দিয়ে মাত্র 8টা তরবারি 2টা ঘোড়া রাহমাতুল লিল আলামিন কয় তরবারি নাই খেজুরের ঢাল নাই খেজুরের ঢাল নাও খেজুরের ডাল নিয়ে মারো খেজুরের ডাল নিয়ে মারো সাহাবায়ে কেরাম কয় খেজুরের ডাল দিয়ে বাড়ি দেই আরে ডাল দিয়ে বাড়ি দেই মাথায় তো লাগে না দেখতেছি মাথা পড়ে যায় সকালবেলা নবীজি লাঠি দিয়ে কয় এই জায়গায় আবু জাহাল পড়ে থাকবে এখানে আবু জাহাল পড়ে থাকবে এই জায়গায় অমুক শয়তান পড়ে থাকবে এখানে অমুকটা পড়ে থাকবে বর্ণনাকারী বলেন আমরা যুদ্ধ শেষ হওয়ার পরে ওই জায়গাকে খুঁজে খুঁজে দেখেছি নবীজি যেই জায়গায় দেখাইছেন এক চুল পরিমাণ কম বেশ হয় নাই ওখানে উঠে পড়ে আছে নবী কয় ডাল নাই লও খেজুরের ডাল লও খেজুরের ডাল নিয়ে যুদ্ধ শুরু হয়েছে কি কইতেছেন আপনি বলতেছেন কি আপনি খেজুরের ডাল নিয়ে যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ মুসলমানদের কাছে বিমান নাই মুসলমানদের কাছে কামান নাই মুসলমানদের কাছে মিসাইল নাই মুসলমানদের কাছে ক্ষেপণাস্ত্র নাই মুসলমানদের কাছে ট্যাঙ্ক নাই মুসলমানদের কাছে এক শক্তি আছে রব্বে কারীমের শক্তি রব্বে কারীমের শক্তি নিয়ে যদি ফিলিস্তিনের মুসলমান আরেকবার জাগতে পারে বিশ্বের মুসলমান আরেকটাবার তাকবীর দিতে পারে ওই ইসরায়েলি গোষ্ঠীরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে পালাতে বাধ্য হবে পালাতে বাধ্য হবে
কষ্ট হইতেছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের। শুধু মুসলমান ঈমানটারে মজবুত করতে হবে, ঈমানটারে মজবুত করতে হবে। ঈমান মজবুত করে ময়দানে নামো, কোন বাতিলকে ভয় পাওয়ার সুযোগ নেই। রক্তের প্রয়োজন হলে রক্ত দেওয়ার শপথ নিয়ে নামো, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দেওয়ার শপথ গ্রহণ করে ময়দানে নামতে কারা কারা তৈয়ার আছো, কারা কারা তৈয়ার আছো? লাগে না মুসলমানদের, লাগে না, লাগে না মিসাইল, লাগে না বিমান কামান, শুধু ঈমান লাগে। ঈমান, মজবুত ঈমান লাগে, সাহাবীদের মতো ঈমান লাগে, সাহাবীদের মতো ঈমান লাগে। খালি ঈমানটা আনেন, সাহাবীদের মতো ঈমানটারে মজবুত করেন, ময়দানে নামেন না। বেঈমানগুলো কোন রাস্তায় পালাবে? রাস্তাই তো পালাবে। কেমনে বুঝাবো আপনাকে, কি দিয়ে বুঝাবো আমি জানি না, বুঝানোর শক্তি আমার কাছে নাই। হ্যাঁ, খুব ভালো করে, খুব মনোযোগ দিয়া শুনতেছেন তো? কষ্ট হইতেছে আপনাদের? আমি টাইম বেশিক্ষণ নেব না, কারণ আমার এটা ছেড়া আরেক জায়গায় যাওয়া লাগবে। ওখানে আপনাদের আজকের মুফতি সঈদ আহমদ বয়ান করতেছে, আমি গেলে পরে ওইটা ছাড়বে, এরপরে আসবে, বুঝলেন? নেই ব্যাপার আছে তো। তো হ্যাঁ, এবার যুদ্ধ শুরু হয়ে গেছে। তরবারি কয়টা? ঘোড়া কয়টা? কিন্তু বেঈমানগুলো তাকায় দেখে, ওমর এই জায়গায় এক দেখা যায়, ওমর ওখানে আরেকজন দেখা যায়, ওমর ওখানে আরেকজন দেখা যায়, ওমর ওখানে আরেক। কোরআনে আল্লাহ বলতেছেন ইয়ারাও মিসলাইহিম, ইয়ারাও মিসলাইহিম, ডবল ডবল দেখা যায়। আরে ওমর কোনটা অরিজিনাল, কোনটা? এত মনে লোক থেকে বিলাল তাকায় দেখে কালো মানিক রে, এখানেও দেখা যায়, ওখানেও দেখা যায়, ওখানেও দেখা যায়, ওখানেও দেখা যায়। আরে আবু বকর এখানেও দেখা যায়, আবার ওখানে, আবার ওখানে। ইয়ারো মিসলাইহিম, ডবল ডবল দেখা যায়। আরে ওমর তো দুইটা তিনটা দেখি, আবু বকর দুইটা তিনটা দেখি, উসমান তো দুইটা তিনটা দেখি। কাফিররা না ছুটিয়ে এক একটা পালাতে বাধ্য হয়েছে, মুসলমান বিজয় হয়ে গিয়েছে মাত্র 313 জন দিয়ে, মাত্র 313 জন দিয়ে বিজয় হয়ে গেছে। এবার বিজয় থেকে নবীজি ফিরতেছেন, আল্লাহ এদের প্রতি এত খুশি। আল্লাহ কয়, আয় বন্ধু, আমি খালি 1000 না, 3000 না, 5000 না, আমি তো আল্লাহ। আপনি জানেন আমি নিজে বদরে উপস্থিত ছিলাম। হ্যাঁ, রব নিজে বদরে উপস্থিত ছিল, নয়তো ওদের ঘোড়া বেশি, ওদের তরবারি বেশি, ওদের শক্তি বেশি। মুসলমানরা পারে নাকি? আল্লাহ যেখানে যা লাগছেন তাই করছেন। বদর থেকে ফিরতেছে আল্লাহ, এবার বদরের সাহাবীদের প্রতি, মাত্র 313 জনের প্রতি এত খুশি হয়েছেন। আল্লাহ পয়গম্বরে আরবিকে জানায় দিলেন, পয়গম্বর আপনার সাহাবীদেরকে শোনায় দেন, ওরা যা মনে চায় তা করুক, আমি আল্লাহ ওদের জিন্দিগির সব গুনাহ মাফ করে জান্নাতি করে দিলাম। তাহলে 313 জন জান্নাতি হয়ে গেল। আমার পয়েন্ট কোন জায়গায়? পয়েন্টটা বুঝেন। 313 জন, ওখানে 10 জন। এখন অন্যান্য সাহাবীরা তাহলে কি? তারা এখন অন্যান্য সাহাবীদের ঘোষণা দিচ্ছে। এবার বাইআতুর রিদওয়ান আসছে। বাইআতুর রিদওয়ানে সে এক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। বাইআতুর রিদওয়ানে 1400 সাহাবী নবীজির হাতের উপরে হাত রেখে কালিমা শাহাদাতের শপথ নিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি 1400 হাতের উপরে তাকায় দেখেন না, এখানে আমি আল্লাহর কুদরতি হাত আছে। হয়ে গেল 1400, এরাও জান্নাতি। উহুদের সাহাবী জান্নাতি, উহুদে যারা উপস্থিত হয়েছেন তারাও জান্নাতি। এবার বলবেন হুজুর তাহলে সব সাহাবীদের ব্যাপারে আল্লাহর ঘোষণা কি? আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহর প্রতিও তারা খুশি। এই জন্যে নবী বলেন আসহাবি কুল্লুহুম উদুল, আমার সব সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে কইলে কি? হ্যাঁ, সব সাহাবীরা। কেমন উস্তাদ নবী আমার, কেমন উস্তাদ আবু বকর, আমার সাহাবীরা কেমন ছাত্র, নবীর কাছে লেখাপড়ার করার কারণে জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় নিয়েছেন।
এই জন্য উস্তাদের দরকার আছে, শুধু কোরআন পড়লেই হয় না। এখনকার যুগে একদল মানুষ তৈরি হয়েছে বলে সহিহ হাদিস আছে আর কোরআন আছে, মাযহাব মানা শিরিক, পীর মানা জায়েজ নাই, হুজুরদের কাছে যাওয়ার দরকার নাই। আমি তাদেরকে বলবো, সাহাবী কেন সাহাবী হলো? তাবিঈনরাও তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তবে তাবিঈনরাও তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তাইলে তারাও তো সাহাবী হওয়ার কথা। কি কোরআন তাবিঈন পড়ে নাই? তবে তাবিঈন পড়ে নাই? সাহাবীরা পড়ে নাই? মর্যাদা এক নাকি? হ্যাঁ, মর্যাদা এক। নবী বলেন খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগ সবচেয়ে দামি যুগ, শ্রেষ্ঠ যুগ, এরপরে তাবিঈনদের যুগ, এরপরে তবে তাবিঈনদের যুগ। তাইলে কোরআন তবে তাবিঈনও পড়েছে, কোরআন তাবিঈনরাও পড়েছে, কোরআন সাহাবায়ে কেরামও পড়েছেন, কিন্তু কোরআন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে পড়ার কারণে এত দামি হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তাবিঈনদের মর্যাদা অনেক, তবে সাহাবীদের মতো না, কারণ তারা সাহাবীদের কাছে কোরআন শিখেছেন। তবে তাবিঈনদের মর্যাদা অনেক, তবে তাবিঈনদের মতো নয়, সাহাবীদের মতো তো হবেই না। কারণ হলো তারা যদিও কোরআন শিখেছে কিন্তু নবীর কাছে শিখতে পারে নাই, সাহাবীদের কাছেও শিখতে পারে নাই, শিখেছেন তাবিঈনদের কাছ থেকে। এজন্যই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মর্যাদা কেমন জানো? পৃথিবীর নবীর বড় বড় সাহাবীরা আছে, বড় সাহাবী নয়, সবচেয়ে ছোট সাহাবী যুদ্ধের ময়দানে রওনা করেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় ঘোড়া হাঁকিয়েছেন, এই ঘোড়ার পায়ের বাড়ি খেয়ে যেই ধুলাগুলো উড়েছে, এই ধুলাগুলোর যেই মূল্য আছে, আমি আব্দুল কাদের জিলানীর সেই মূল্য না। সাহাবীদের এত মূল্য কেন? নবীর কাছে দ্বীন শিখেছে, এজন্য সাহাবীদের মূল্য। আপনি আমি সাহাবী হতে পারবো না, তাবিঈন হতে পারবো না, তবে তাবিঈন হতে পারবো না, ইমাম মুজতাহিদিন হতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই যুগের উলামায়ে কেরামদের কাছে গিয়ে দ্বীন শিখতে পারবো। সাহাবী যদি নবীর কাছে কোরআন শিখার কারণে জান্নাতি হয়ে যায়, আমরা জান্নাতের শুভ সংবাদ দুনিয়ায় থাকা অবস্থায় পাইতে না পারি, কিন্তু জান্নাতি হওয়ার সম্ভাবনা আছে। কেন? এর কারণ আছে। সব সাহাবীদেরকে জান্নাতি ঘোষণা দিয়া আমার নবী বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। এবার খুব মনোযোগ, এই কথা পয়েন্ট শেষের দিকে আসছে। রাহমাতুল লিল আলামিন এবার শেষ বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, রাহমাতুল লিল আলামিনের শেষ বিদায় ভাষণ। বিদায় ভাষণের মধ্যে পয়গম্বর আরবি কোরআনের আয়াত তিলাওয়াত করে করে শোনাইতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম। আজকে আমাদের রক্ত বিফল যায় নাই। ওই সুমাইয়া শহীদের রক্ত বিফলে যায় নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহাল তীর মেরেছিল, হযরত সুমাইয়া লজ্জাস্থানে ইন্তেকাল করেছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। বলে সেই জিনিস তো বিফলে যায় নাই। নবীজির দান্দন মুবারক উহুদের ময়দানে শহীদ হয়েছে, না বিফলে যায় না। রাহমাতুল লিল আলামিনের লোহার হেলমেট ভেঙে লোহার টুকরা নবীজির কপাল মুবারক থেকে ভেতরে ঢুকে গিয়েছে, না বিফলে যায় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মার খেয়েছেন, আজকের এই মার খাওয়া তো বিফলে যায় নাই। ওমর মার খেয়েছে, বিফলে যায় না। নবীজির সাহাবায়ে কেরাম পাগলের মতো করে মার খেয়েছে। হযরত বিলাল এমন মার খেয়েছেন, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়ানো হয়েছে। হযরত বিলালকে পাথর দিয়ে উপরে চাপা দেওয়া হয়েছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মারগুলো বিফলে যায়নি। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার। উহুদের ময়দানে আমার নবী যখন মার খায়, নবীজি হাত দুইটা চেহারার মধ্যে দিচ্ছে, হাত দুইটা সামনেই না দেখেন, নবীজির হাত দুটো রক্তে লাল হয়ে গেছে। আমার নবী আফসোস করে বলে, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। ওই জাতি কেমনে সফল কাম হবে যেই জাতি তার নবীকে রক্তাক্ত করে, সেই জাতি কেমনে সফল কাম হবে? আল্লাহ ডাক দিছেন। নবীজি যখন এইভাবে করে বদদুয়া জীবনে কোনোদিন দেন নাই,
ওই তায়েফে রাহমাতুল্লিল আলামিন গিয়েছেন, 1/2 কিলোমিটার পর্যন্ত আমার নবীর মারছে, 1/2 কিলোমিটার নবীজি দৌড়াইছেন, আর এই বদমাশগুলো পাথর মেরেছে পেছন দিক থেকে। আমার নবী তারপরেও বদদুয়া দেন নাই রাহমাতুল্লিল আলামিন, নিজের জামা দিয়া রক্তগুলো বারবার করে মুছতেছে, জমিনের মধ্যে পড়তে দেয় না আমার নবী। আল্লাহু আকবার! জমিনে রক্ত পড়তে দেয় না আমার নবী, রহমতের নবী রক্ত জমিনের মধ্যে পড়তে দেয় না। জিবরিল কয় পয়গম্বর এভাবে করে করে কেন মুছলেন, কেন রক্ত জমিনের মধ্যে পড়তে দিলেন না? রহমতুল্লিল আলামিন কয় নবীর রক্ত জমিনে পড়লে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তো তায়েফের জমিনে কোনোদিন ফসল হবে না। আমি এই জন্য আমার রক্ত জমিনে পড়তে দেয়নি, কারণ আমি নবীর রক্ত ঝরাইছেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহ বেজার হয়ে গেলে আমি নবীর রক্ত যেই জমিনে পড়বে, রক্তের মধ্যে ওইখানে কোনোদিন ফসল হবে না, তায়েফবাসী না খায় মরবে। আমি নবী চাই আমার রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, জন্য পুইসা পুইসা বারবার ভাঁজ করে রাখছেন, রক্ত বুঝা ভাঁজ করে রাখছেন। চিনো আমার নবীরে, চিনো, এই রহমতের নবীরে চিনো। এই নবী মার খেয়েছেন, বদদুয়া দেন নাই। আজকে নবীজি বদদুয়া দিয়ে বলছে ওই জাতি কেমনে সফল কাম হবে যে জাতি নবীকে রক্তাক্ত করে। আমার আল্লাহ ডাক দিলেন, বন্ধু রাগ করছেন, আপনি কষ্ট পাইতেছে, আপনারা ছোটবেলা থেকে এতিম বানায় ফেলছি, বাবা নিয়ে নিছি, মা নিয়ে নিছি, দাদাও নিয়ে নিছি, সব নিয়ে নিছি, আপনি খারাপ লাগতেছে আপনার। নবীজি রহমাতুল্লিল আলামিন কহেন, না গো আল্লাহ, খাইতে তো ভালোই লাগে যদি আপনি মার খাওয়া। আল্লাহ কয় পয়গম্বর উহুদের ময়দানে আপনার রক্ত কেন ঝরাইছি জানেন? যেই জমিনে নবীর পবিত্র রক্ত ঝরে, ওই জমিন আল্লাহ তাআলা ইসলামের জন্য আবাদ করে দেয়। আমি আপনার রক্ত উহুদের ময়দানে ঝরায় দিলাম, কারণ উহুদের ময়দানটা আমি আল্লাহ ইসলামের জন্য রেজিস্ট্রি করে নিলাম। উহুদ থেকে জীবনে কোনোদিন ইসলাম যাবে না, মদিনা থেকে ইসলাম কোনোদিন যাবে না, মক্কা থেকে ইসলাম কোনোদিন যাবে না। এই জন্য দাজ্জাল আসবে, দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না, দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না, কারণ ওখানে নবীর রক্ত ঝরেছে, নবীর রক্ত ঝরেছে, মক্কায় নবীর রক্ত ঝরেছে। বাইতুল্লাহর সামনে রহমাতুল্লিল আলামিন সাজদায় পড়েছে। হযরত ফাতেমাতুজ জাহরা তখন ছোট মানুষ ছিলেন। মক্কার কাফির মুশরিকগুলো, বদমাশগুলো আমার নবীর কাছে উটের নারী গরুগুলো আইনা আমার নবীর মাথার উপরে দিছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয়, আমি দূরে দাঁড়ায় ছিলাম, কিন্তু আমি বেশি সাহসী ছিলাম না। আল্লাহু আকবার, আমার সাহস হয় না নবীর কাছে গিয়ে এগুলো সরাবো, আমারে কাফিররা মারবে। ইসলামের শুরুর দিক হযরত ফাতেমারে গিয়া খবর দিলাম। ছোট্ট মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাজদা থেকে মাথা উঠাইতে পারেন না, নবীজির মনে হয় যেন শ্বাস বন্ধ হয়ে যায়। হযরত ফাতেমা নবীর সামনে এসে একটু একটু করে সরায় দিতেছেন, আর জোরে জোরে চিল্লাইতেছেন, আজকে আমার বাবা আপন কেউ কি নাই, আমার বাবা ইতিম, আমার বাবা আব্বাও জমিন থেকে বিদায় হয়েছে, মাও জমিন থেকে বিদায় হয়েছে, আমার বাবার আশেপাশে তোরা কেউ কি নাই, এমন করে আমার আব্বুর কেন কষ্ট দাও। নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা কয়, রাহমাতুল্লিল আলামিনের মাথা থেকে উটের ভুঁড়ি সরিয়ে দেওয়ার পরে আমার নবী কোনো কায়দায় মাথা উঠাইছেন, তাকায় দেখি ওই বাইতুল্লাহর সামনে যে পাথরগুলো আছে, পাথরের আঘাতে নবীজির কপাল ফেটে রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। হ্যাঁ যুবক, ইসলাম আজকে দেশে আসছে, এই জন্য আসছে, এত সহজে ইসলাম এদেশের মধ্যে আসে নাই। তোমার আমার মতো আরামে ঘুমায় ঘুমায় ইসলাম দেশে আসে নাই, নবীর রক্ত ঝরার কারণে ইসলাম দেশে আসছে। আমার নবীর দান মুবারক শহীদ হওয়ার বিনিময়ে ইসলাম দেশে এসেছে, সাহাবায়ে কেরামদের জীবন দেওয়ার বিনিময়ে ইসলাম দেশের মধ্যে এসেছে। সাহাবায়ে কেরামদের সবগুলো মনে পড়ে গেছে, তাই না? আমাদের কারো রক্ত বিফলে যায় নাই, উহুদের শহীদদের রক্তগুলো বিফলে যায় নাই, বদরের শহীদদের জীবন আজকে বিফলে যায় নাই। ইসলাম কমপ্লিট, ইসলাম কমপ্লিট। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখেন কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে
একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মানুষ ফোফায় ফোফায় কান্না করতেছে। সব সাহাবীরা তাকায় দেখেন লোকটার কেউ নয়, লোকটা হলেন হযরত আবু বকর। দৌড়ায় গিয়ে আবু বকরের ডাক দেয়, তুমি কাঁদো কেন? বলে তোমরা হাসতেছো, হাসতে থাকো, আমার একটু কাঁদতে দাও, আমারে কাঁদতে দাও। কেন কাঁদো বলো না ভাই, কেন কাঁদো? আবু বকর সিদ্দিক কয়, কাঁদি কেন তোমরা বুঝো না? আল্লাহ নবীরে পাঠাইছেন দিন কমপ্লিট করার জন্যে। নবী ঘোষণা দিয়ে দিছেন দিন কমপ্লিট হয়ে গেছে, তাইলে বুঝা গেল আমার নবী জমিনে বেশি দিন থাকবে না। দিন কমপ্লিট হয়ে গেছে, তাইলে নবী আর জমিনে বেশি দিন থাকবে না। এই কষ্টে কাঁদি। এই খবরটা লুকায় নাই, সাহাবায়ে কেরামদের কানে 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 পৌঁছে গিয়েছে। হঠাৎ করে নবী তাকায় দেখেন সব সাহাবীরা কাঁদে। হঠাৎ করে কান্না শুরু হয়ে গেল। একটু আগে হাসতেছিল। নবীজি সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলেন, দেখেন সাহাবায়ে কেরাম কাঁদেন, সবার চোখ দিয়ে পানি পড়ে। নবী বুঝি জমিনে থাকবে না, নবী বুঝি জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবার নবী হাত উঁচু করেছেন, সাহাবীরা কাঁদো না, কান্না করো না, কান্না করো না। দুনিয়া কোন নবী থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না, আমি চলে যাব, ঠিক আছে। আদম নবীও দুনিয়া থাকতে পারে নাই, মুসা নবীও দুনিয়া থাকতে পারে নাই, ঈসা পয়গম্বরও দুনিয়া থাকতে পারে নাই, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, আমি নবীও দুনিয়ায় থাকতে পারবো না, আমিও জমিন থেকে চলে যাব। তবে তোমরা কান্না করো না, অন্যান্য নবীরা চলে গেছেন জমিন থেকে, তাদের দিন শেষ হয়ে গিয়েছে। অন্যান্য নবীরাও চলে গিয়েছেন, তাদের কিতাবও শেষ হয়ে গিয়েছে। আমি নবী যদিও জমিন থেকে বিদায় নেব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার দিন জমিন থেকে বিলীন হবে না। আমি নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, এই কোরআন, এই কোরআন বিলীন হবে না, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। কান্না করো না, আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার দিন জিন্দা থাকবে, দিন জিন্দা থাকবে। শোনো, তবে তোমাদের কাছে দুটো কথা বলে যায়। এক নম্বর কথা, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি, যতদিন পর্যন্ত দুটো জিনিসকে মজবুত করে ধরে রাখবা, ততদিন পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হইবা না। নবী কয়, এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। এই কথাটা বলার পরে নবী আমার দ্বিতীয় কথা বলেন, আরেকটা দায়িত্ব আছে, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা। এখানে যারা আছো, কিয়ামত পর্যন্ত হাজার 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 উম্মতরা আসবে, কোটি কোটি উম্মতেরা আসবে, সবার কাছে আমি নবী গিয়া দাওয়াত পৌঁছাইতে পারবো না। এই তোমরা এখানে যারা আছো, তোমরা যারা এখানে উপস্থিত নাই, তাদের কাছে দাওয়াত পৌঁছাইবা। এই জন্য সাহাবীরা তাবিঈনদের কাছে দাওয়াত পৌঁছাইছেন, তাবিঈরা তবে তাবিঈনদের কাছে দাওয়াত পৌঁছাইছেন, তবে তাবিঈনরা আইম্মে মুজতাহিদিনদের কাছে দাওয়াত পৌঁছাইছেন, আইম্মে মুজতাহিদিনগণ উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছে দাওয়াত পৌঁছাইছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিনদের কাছে দাওয়াত পৌঁছাইছেন। আমাদের উস্তাদরা আমাদের কাছে দ্বীন পৌঁছাইছেন, আমরাও আপনাদের কাছে পৌঁছাই রে বাজার। আপনাদের কাছে দ্বীন দিয়া গেলাম, এই দ্বীনগুলো আমানত রাইখা দিয়েন মিয়া, এই দ্বীনগুলো আমানত রাইখা দিয়ে। আমাদের বড়রাও জমিনে নাই, একদিন এমন হবে আমরাও জমিনে থাকবো না, কথা বলার লোক জমিনের মধ্যে থাকবে না রে বাজার। আমাদের বড়রাও কবরে চলে গিয়েছেন, আমাদের উস্তাদ তুল্য মুরব্বীরাও কবরে চলে গিয়েছে, হাফিজ জি হুজুর কবরে চলে গিয়েছেন, মুফতি ফজলুল হক আমিনী কবরে চলে গিয়েছেন, আল্লামা নূর হোসেন কাসিমি কবরে চলে গিয়েছেন, আল্লামা আহমদ শফি কবরে চলে গিয়েছেন, জুনায়েদ বাবুনগরী কবরে চলে গিয়েছেন, কুতুবুল আলম কালমানিক সৈয়দ ফজলুল করিম কবরে চলে গিয়েছেন। আমাদের উস্তাদরা জমিন ছেড়ে চলে গিয়েছেন, আমরাও চলে যাব, আমরাও চলে যাব। কথা বলার লোক একদিন খুঁজে পাবেন না। এই জন্য কথাগুলো দিয়ে গেলাম, কথাগুলো গ্রহণ করে রেখে, কথাগুলো আমল করে রেখে আপনাদেরকেও বলে দিয়ে গেলাম, যেই আলোচনাগুলো শুনছেন মন দিলের কান দিয়া, এই আলোচনাগুলো বাসায় গিয়ে নিজের স্ত্রীকে বলবেন, নিজের মেয়েটাকে বলবেন, নিজের সন্তানকে বলবেন, নিজেও দিনদার হয়ে যান, সন্তানদেরকেও দিনদার বানান, নিজেও দিনদার হয়ে যান, স্ত্রীকেও দিনদার বানান, নিজেও দিনদার হয়ে যান, পরিবারটাকেও দিনদার বানান। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও। জান্নাতে এই যেমনে করে বসছি, জান্নাতে এমন করে একসাথে আল্লাহ হাফিজ কোরআন আছে, উলামায়ে কেরাম আছে, প্রবীণ মুরব্বীরা আছে,
আয় আল্লাহ, সবাই মিলে যেমন একসাথে বসেছি, আমাদেরকে এভাবে দলবদ্ধ হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দিও আল্লাহ, জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ধানের সাথে চিটাগুলো যেমন চলে যায়, আমাদেরকে মুমিন বান্দাদের মধ্যে আমাদের ঈমান না থাকলেও ঢুকায় দিও আল্লাহ। মুমিন বান্দাদের সাথে আমাদের বেড়া পার করে দিও, আমাদেরও জান্নাত দিয়ে দিও। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান বাজান, আর সময় দিতে পারছি না, আপনারা রাগ করবেন না। খুব সংক্ষিপ্ত কথা বলেছি, দ্রুত কথা বলার চেষ্টা করেছি। শুরুতে একটু ধমকও আপনাদেরকে দিছি, আসলে দ্বীনের মোহাব্বতে ধমক দিছি, পরিবেশটা সুন্দর করার জন্য ধমক দিছি, আপনাদের সাথে শত্রুতা করা ধমক দেই নাই। কেউ রাগ করেন নাই তো? আমার আলোচনায় কেউ কষ্ট পাইলে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, ক্ষমা চাই। যদি আবার বেঁচে থাকি, আল্লাহ দেখা করা